গুড মর্নিং বন্ধুরা, মিতালিস ওয়ার্ল্ডে আমি মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা আমার দ্বিতীয় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমরা সবাই প্রথম ব্লগটা আমার দেখেছো। তো সেখানে পরিচয়টা আমি তোমাদের হালকা করে দিয়েইছি, আমি কোথায় থাকি বা আমার নাম কি। তবুও আমি তোমাদের বলে দিই, আমার পরিবারে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট একটি বেবি থাকি। আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই, ওনারা দুজনেই মারা গেছেন। বেশি দিনের নয়, 1 বছর 1.5 বছরের ছাড়াছাড়ি ওনারা মারা গেছেন। সমস্ত কিছুই বলবো তোমাদের সাথে, সমস্ত কিছুই শেয়ার করব। তো বাড়িতে কেউ না থাকায় আমার বড্ড একা একা লাগে। কী করব, মা ছিল আমার বন্ধুর মতন, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি। আমার শ্বশুরমশাইও ছিল বন্ধুর মতন। শ্বশুরমশাই মারা যাওয়ার ঠিক 2 বছর পর আমার শাশুড়ি মায়ের মারণ ব্যাধি ক্যান্সার ধরা পড়লো। তো যখন ধরা পড়লো রোগটা, তখন আর আমাদের কিছু করার ছিল না। আমার জীবনের অনেক কাহিনী আছে, সমস্ত কাহিনী আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে এটা আমার দ্বিতীয় বেবি ছেলে, আমার প্রথম বেবি মেয়ে হয়েছিল, তাকেও আমি রাখতে পারিনি। কি হয়েছিল তার সমস্ত কিছু শেয়ার করব। আসলে কি জানো তো বন্ধুরা, যখন এই পুরনো কথাগুলো মনে পড়ে, বিশ্বাস করো এত কষ্ট হয় যে কি বলবো, ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়ি আমি। তো আমার যেহেতু উঠোন নেই, আমি ছাদটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোন নেই বলা ভুল বন্ধুরা, উঠোন আমার আছে। তো নিচে যে কাকিমারা থাকেন, নিচে আমার 2-3টে ঘর ভাড়া রয়েছে, তো তারা ঝাড়টা দিয়েই দেয়, ও আমাকে আর দিতে হয় না। এই জন্যে আমি ওপরটা, আমার ছাদটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই। কারণ এই ছাদটাই যেহেতু আমার উঠোনের মতো, তো বিকালবেলার দিকটা করে এসে একটু বসা, সমস্ত কিছুই। আর আমার ছাদে উঠতে গেলে অনেকের বাড়িতে সিঁড়ি ভেঙে ছাদে উঠতে হয়, আমার সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা আশা করি দেখলে বুঝতেই পারছো, বারান্দা পেরোলেই আমার ছাদ। আর এটা আমাদের নিচের মানে আর কি সদর দরজা নয়, নিচের মেন গেটটা আর কি। তো সেই মেন গেটে সকালবেলা আমি একটু জল দিয়ে দিলাম। আমরা তো বাঙালি বাড়িতে এই ধরনের জল দিয়েই থাকি সকালবেলা, বাসি ঘর ধরে যে দোরগোড়ায় যে জল দেওয়া ব্যাপারটা বলে। এই যে পেয়ারা গাছের ফাঁক দিয়ে সূর্যি মামা উঁকি মারছে। সকালে ঘুম থেকে যখন তাড়াতাড়ি উঠি, বেশ ফ্রেশ লাগে, ভালো লাগে। হ্যাঁ, প্রথমে ওঠার সময় হয়তো ঘুমটা একদম ছাড়তে চায় না। ঘুম থেকে উঠে আমি না এসে 5 মিনিট আগে সোফার মধ্যে বসে পড়ি। তো সোফার মধ্যে বসে আগে আমি ভেবে নিই যে কার পর কী কী কাজ করব, মানে নিজের মতন একটা নিজের সারাদিনের কাজের রুটিন আমি বানিয়ে নিই। তো এইভাবে কাজটা করতে আমার বেশ ভালোই লাগে। তো আমাদের পিসি ছিল, তো সে তার নিজস্ব কাজের জন্য দেশে চলে গেছে, তো আমি আর কোনো লোক আর রাখিনি। আমি একটু নিজের হাতে নিজের কাজ করতে বেশি পছন্দ করি। আর আমি একটু পরিপাটিভাবে কাজ করতে বেশি ভালোবাসি। আমার অগোছালো কাজ একদমই পছন্দ হয় না। আর আমি যদি অগোছালো কাজ করে তোমাদের সামনে পেশ করি, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছে নেব। তো সকালে যেহেতু আমি মর্নিং ওয়াক করতে যেতে পারি না, যেহেতু আমার ছোট বেবি আছে, তাকে রেখে আমার যাওয়া সম্ভব নয়, সেহেতু আমার এই সকালের ব্যায়াম বলো এইভাবেই হয়ে যায়। ওই একটু এইভাবে বসে ঘরটা মুছলে আমার মনে হয় যেন নিজের পক্ষে ভালো। আমার ঘর মোছা লাঠিও রয়েছে, সেটা আমি ইউজ করি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর। আর খাওয়া দাওয়ার পর এরমভাবে বসে আর ঘরটা মুছতে পারি না। আর এইভাবে ঘরটা মুছলে আমার যেন মনে হয় যেন নিজের শরীরের পক্ষে ভালো, ওই জন্যে আমি এইভাবে ঘরটা মুছে নিই। হাঁটতে তো সকালবেলা মর্নিং ওয়াক করতে তো যেতে পারি না, এই কাজের মাধ্যমেই যেটুকু এক্সারসাইজ করা যায় আর কি। সারাদিন কাজ করার পর নিজের জন্য কতটুকু সময় আমরা হাউসওয়াইফরা বার করতে পারি বলো না। তো আমার ভিডিওটি যারা দেখছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি লাইক করে দিও। যদি কিছু বলার থাকে আমাকে কমেন্ট করে বলো। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।
এবার সকালে সমস্ত কাজ করার পর এবার আমি একটু ব্রাশ করে নিচ্ছি। সকালবেলা রোদ্দুর উঠেছিল, তারপরে দেখি আকাশটা কেমন একটা মেঘ করে এলো, আর সেটাই আমি দেখছি যে সকালে তো রোদ্দুর উঠলো, তাহলে আবার আকাশটা এরকম কালো করে আসছে কেন, বৃষ্টি হবে নাকি। তো সকালে স্নান সেরে এসে জামা কাপড় মেলে দিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সকাল প্রায় 7টা সাড়ে 7টার মধ্যে আমার সমস্ত কাজ বা স্নান কমপ্লিট। এখন 7:30 বাজে, আমি এবার লক্ষ্মী পুজো করে নেব। তো স্নান সেরে চলে এসেছি বন্ধুরা। স্নান সেরে এসে আমি কখনোই চুল আঁচড়াই না, এটা উচিতও নয়। যেহেতু আমাদের চুলের গোড়াটা আলগা থাকে, তো সেই হিসাবে চুল পড়াটা বা হেয়ার ফল হওয়াটা খুব স্বাভাবিক। চুলটা শুকিয়ে যাওয়ার পর তারপর চুলটা আঁচড়ানো ঠিক। তো ওই স্নান টান করে এসে যেটুকুনি সাজুগুজু, একটা হালকা লিপ বাম, একটুখানি ক্রিম আর একটা ছোট টিপ, তো আমি পুজো করতে চলে এসেছি। এবার বৃহস্পতিবারের পুজো, একটু সময় লাগে। সমস্ত ফুল মালা দিয়ে ঠাকুরকে সাজিয়ে পুজো করতে গেলে সময় তো একটু লাগবেই। এটা আমার হরিতলা। অনেকেই তোমরা ভাবতে পারো যে আমার হরিতলাতে মনসা ঠাকুর নেই কেন। না বন্ধুরা, আমাদের বাড়িতে মনসা ঠাকুর নেই, আমাদের মা মনসা রয়েছে বাগানে। এই গল্পটাও একদিন তোমাদের শেয়ার করব। এই গল্পটা আমি বিয়ের পর আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে জেনেছি। তো যেটা আমি জেনেছি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো লক্ষ্মী পুজো প্রায় আমার কমপ্লিট। আজকে দেখছি আমসর দেয়নি, হয়তো গাছে বউল এসে গেছে, ওই জন্য আমসর দেয়নি। আর এই ঠাকুরের দীক্ষিত আমাদের পরিবারের সকলে। এটা ঠাকুর অনুকূলচন্দ্র, তোমরা অনেকেই হয়তো জানো। ফুল দিয়ে ঠাকুরকে সাজানোর পর কি ভালো দেখতে লাগে না। আর ফুল দিয়ে পুজো করার একটা আলাদা ভালো লাগা তৈরি হয় যে ফুল দিয়ে ঠাকুরকে সাজাবো বা পুজো করব। তো আমি একটু রেডি হয়ে নিয়েছি, আমি একটুখানি বাজারের দিকে যাব মাছ আনতে। আমার হাজব্যান্ড গেলেও যেতে পারতো, কিন্তু ওকে বাজার করতে বললে বা মাছ আনতে বললে, আমরা মাত্র 2টো লোক, কিন্তু ও এত মাছ নিয়ে আসে যে আমার একটু অসুবিধা হয়। আমরা মাছও এত নিয়ে আসে কিন্তু খায় না বেশি, তো ওই নষ্ট হওয়া বা ফেলে দেওয়ার ভয়ে আমাকেই খেতে হয়। তো সেই হিসাবে আমি নিজেই গেছিলাম আজকে মাছ আনতে। কাটাপোনা মাছ নিয়ে এসেছি, 4 পিস মাছ নিয়ে এসেছি। এবলা 2 পিস দুজনের, ওবলা 2 পিস দুজনের। ছেলেকে কাটাপোনা মাছ দিই না এখনো পর্যন্ত, ওকে একটা ডিম সিদ্ধ করে দেবো। আর জ্যান্ত মাছ আমি কিছু পেলাম না, ওই জন্য ছেলের জন্য নিইনি। তো আজকে আমি রান্নাটাই ডাঁটা আলু দিয়ে কাটাপোনা মাছের একটু ঝোল করব। অনেক দিন ধরেই ডাঁটা দিয়ে মাছের ঝোলটা খুব খেতে ইচ্ছা করছিল, তো হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে করে ফেলো। আর তো দেখতে দেখতে ভালোই গরম পড়ে গেছে, এতটাই গরম পড়ে গেছে যে আর বেশি রিচ জিনিস খেতেও ইচ্ছা করে না, বা রিচ জিনিস খেলে ভালো হজমও হতে চায় না। তো মোটামুটি আমি হালকা পাতলা রান্না করা শুরু করে দিয়েছি। তো ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এটা এবলার মতন। রাত্রিরে 2 পিস মাছ আমি রেখে দিয়েছি, রাত্রিরেরটা রাত্রিরে দেখা যাবে। আর এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার পুকুসোনা। আমার পুকুসোনার ভালো নাম হচ্ছে দেবমাল্য। তো আমাদের দুজনের নাম মিলিয়ে নাম রাখা হয়েছে। ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু। আমার ভিডিও তোমরা যদি কন্টিনিউ দেখো, ওর সব কাজকর্ম তোমরা দেখতে পাবে।
যে খাওয়াতে গেলে তো খুব অশান্তি। তো এখন বিকেল 5:30টার মতন বাজে, একটু চা নিয়ে ছাদের দিকে এলাম। আজকে বিকেলবেলা আকাশের রংটা এত সুন্দর হয়েছিল, একদম হলুদ হয়ে গিয়েছিল, বেশ ভালো লাগছিল ছাদটায় হাঁটতে। তো এই যে চলে এসেছি আমার পুকুকে নিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ তাহলে কমেন্ট করে জানিও, আর তোমরা আমার পাশে থেকো। আজকের মতন টাটা, কালকে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে।